السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله المولانا العظيم. অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন সিরাত চর্চা জামালপুর কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী প্রোগ্রামটা এই প্রথমে জামালপুরে দেখতে পেয়েছি। যে সমস্ত তরুণ উলামা ইকরাম এবং যাদের সহযোগিতায় আজকের অনুষ্ঠান হয়েছে, জামালপুরের তরুণ সর্বস্তরের উলামা ইকরাম পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানাচ্ছি। আর যেহেতু আলোচক রয়েছে, আমি একদম সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে, যেহেতু অনেক মাদ্রাসার তরুণ শিক্ষার্থী যারা বিভিন্ন জন এসেছেন, আজকের যে দিনটিকে উপলক্ষ করে বা আমরা আজকের যে দিনটাকে জানি 12ই রবিউল আউয়াল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছেন। আমাদের এই দিনকে কেন্দ্র করে যেমন অনেক সুন্দর বা অনেক সাবলীল অনেক বিষয় রয়েছে, ঠিক এই দিনকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক রকমের বিদআত, অনেক রকমের ফিতনাও রয়েছে। তো প্রকৃত অর্থে আমরা এই দিনটাকে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে কোরআন এবং হাদিসের কি বলা হয়েছে, আমি সময় নিব না, 2-3 মিনিটের মধ্যেই শেষ করব। আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে তরুণ যারা ছাত্র রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দিনটাকে অনেকেই বলে ঈদে মিলাদুন নবী। আজকেও আপনারা জামালপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছেন এক শ্রেণীর আশিকে রসুল নামধারী তারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এবং রাজপথে নেমে সিন্নি পোলাও, হালুয়া এই জাতীয় অনেক কিছু বিতরণ করে আশিকে রসুলের প্রকাশ করার জন্য মিছিল করেছে এবং এই দিনটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করে। আসলে ঈদ অর্থ কি বা ইসলামে ঈদ বলতে আমরা কি বুঝি, ঈদে মিলাদুন নবী অর্থ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান এই দিনে করা যাবে কিনা, বা এই দিনটার সূচনা ঈদে মিলাদুন নবী কখন থেকে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্মদিনটা কিভাবে পালন করতেন, এই কয়েকটি প্রশ্নের উত্তর আমি 2-3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। সম্মানিত উপস্থিতি, প্রথমে ঈদে মিলাদুন নবী এই জিনিসটাকে এতটুকু অর্থেই জানতে হবে, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদুন অর্থ হচ্ছে জন্ম, আর নবী অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ঈদ এখানে কোনো শব্দ নাই, মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। প্রিয় উপস্থিতি, আমাদের অনেকেই যারা ঈদ শব্দ যোগ করেছে, আমরা এখন ইসলামে ঈদ বলতে আসলে কি বুঝি, ঈদ এই শব্দটি পবিত্র কোরআনুল কারীমের ভিতরেও এসেছে। যেহেতু আমার হাতে সময় নাই, একদম সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা 114 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে একটি ঘটনা এসেছে, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা রয়েছে, হাওয়ারিনদের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে খাদ্য চেয়েছিলেন এবং বলেছে আল্লাহ যদি খাদ্য পাঠিয়ে দেন তাহলে এই দিনটা পূর্ববর্তীদের জন্য আনন্দের উৎসবের একটা দিন হয়ে যাবে। অর্থাৎ ঈদ শব্দের অর্থ হইতেছে আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আমরা যারা এখানে আছে সবাই এক বাক্যে একটু বলি, ঈদ শব্দের অর্থ কি? উৎসব, আনন্দ, পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে ইসলামে ঈদ বলতে কি বোঝায়, আমি আপনাদের সামনে হাদিস উপস্থাপন করতে যাচ্ছি। আবু দাউদ শরীফের 1134 1134 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযিল ইয়াওমান। আল্লাহর নবী হিজরতের পরে মদিনায় যখন সর্বপ্রথম আগমন করলেন, আল্লাহর নবী দেখলেন সেখানে কিছু মানুষ একত্রিত হয়ে খেলাধুলা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিনগুলো তোমরা কিসের জন্য পালন করো? তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওগো আল্লাহর নবী, জাহিলি যুগ থেকে আমরা এই দুইটা দিনকে খেলার জন্য পালন করে আসতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী জবাব দিলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি। আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ মদিনার মানুষরা শুনে রাখো, এর চাইতে উত্তম দুইটা আনন্দের দিন আল্লাহ তাআলা দিয়েছে, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। বলে সুবহানাল্লাহ।
এই হাদিস থেকে আমরা পাইলাম ঈদ কয়টা? আমার সাথে একটু জবাব দিবেন, যেহেতু সময় কম। ঈদ কয়টা? আর একটু জোরে বলতে হবে, ঈদ কয়টা? আরেকটা হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফের 963 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ইউসাল্লুনা আল-ঈদাইনি ক্বাবলা আল-খুতবা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সাথে খুতবার পূর্বে 2 ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের? আরেকটু জোরে বলতে হবে, কয় ঈদের? আরেকটা হাদিস আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল-ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন। বলে আযান এবং ইকামত ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের? আর একটু জোরে বলেন, কয় ঈদের? 3টা হাদিস থেকে আমরা পাইলাম ঈদ আসলে কয়টা? ইসলামে ঈদ বলতে 2টাই। তাহলে আজকে যারা বলতেছে ঈদ আর মিলাদুন নবী, তাদের ভাষ্য অনুযায়ী ইসলামের বাহিরেও আরেকটা ঈদ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রকৃত অর্থ এটাকে ঈদ বলা যাবে কি বলা যাবে না, আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বার কোনটি? হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। ইয়াউমাল ইসরাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে সোমবারে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে অনেক মতৈক্য রয়েছে। কেউ বলেছে 2 রবিউল আউয়াল, কেউ বলেছে 6 রবিউল আউয়াল, কেউ বলেছে 8 রবিউল আউয়াল। প্রায় 10টি মতৈক্য রয়েছে। তবে সমস্ত মতৈক্যকে বলে 8 থেকে নিয়ে 12 রবিউল আউয়ালের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে দিনটাকে ঈদ মিলাদুন নবী বলা হয়, আমাদের সবার জানা প্রয়োজন, আমাদের জেনে থাকা প্রয়োজন। এই প্রচলনটা কখন থেকে শুরু হলো এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কেন্দ্র করে যারা ঈদ মিলাদুন নবী কিছু মিষ্টি, কিছু হালুয়া, কিছু সিন্নি বিতরণ করে, এই জিনিসটা 604 হিজরি ইরাকের একটি শহর আছে, যেই শহরের নামটি মসুল। শহরের নাম কি? সেই মসুল শহরে একজন বাদশা ছিলেন আবু যায়েদ মুজাফফর কাউকারি। সেই আবু সাইদ মুজাফফর কাউকারির এই বাদশার সময়, প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা বাদশার যুগে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের নিয়ন্ত্রণে কিছু দরবারি আলেম থাকে, যেই দরবারি আলেমগুলা কোরআনের তোয়াক্কা করে না, হাদিসের তোয়াক্কা করে না, শরীয়তের তোয়াক্কা করে না। সেই দরবারি আলেমগুলা সরকারকে খুশি করার জন্য, রাষ্ট্রপ্রধানকে খুশি করার জন্য সরকারের কথাটাকে শরীয়তের কথা বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই সময়ও একজন ব্যক্তি ছিলেন আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া, একজন আলেম ছিলেন। সে বাদশাকে বুঝাইলেন 12 রবিউল আউয়াল আল্লাহর নবী এই ধরাধামে আগমন করেছে, এই দিন আমরা বসে থাকবো, হতে পারে না। রাসূলের নামে কিছু দরুদ পড়ে, কিছু সিলকি পড়ে আমরা যদি একটু মিলাদ করি আর এই দিনটাকে যদি একটু উৎসাহপূর্ণভাবে পালন করি, তাহলে আপনি যদি একটু মিষ্টি, একটু হালুয়া দেন, এই দিনটা অত্যন্ত আনন্দের সাথে উদযাপিত হলো। আল্লাহর নবী মৃত্যুবরণের 106 বছর পর এই ব্যক্তি একটা মন্তব্য রাষ্ট্রের প্রধানের মাধ্যমে ঈদ মিলাদুন নবী হিসেবে চালিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সেখান থেকে আজও পর্যন্ত আমাদের দেশে এক শ্রেণীর যারা আশিক রাসূল দাবি করে, যাকে হুব্বে রাসূল বলে, আল্লাহর নবীকে যারা এই দিনটাকে ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঈদ মিলাদুন নবী বলে কোনো ঈদ নাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই। এর বাহিরেও আল্লাহর নবীর মহব্বত প্রকাশের নামে যারা বলবে ঈদ মিলাদুন নবী রয়েছে, তারা প্রকৃত অর্থে আল্লাহর নবীর আশিক নয়, প্রকৃত হয়ে তারা বন্ধ কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈদ মিলাদুন নবী পালনীয় কোনো বিষয় নাই। আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাইতে পারে। সর্বশেষ আল্লাহ নবী এই দিনে কি করতেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার জন্ম হয়েছে সোমবারে, আপনি এই দিনে কি আমল করেন? সহিহ মুসলিম শরীফের এসেছে 1162 নম্বর, আল্লাহর নবীর ওয়ানজিলা আলাইয়া ও বুইসু ফিহি ইয়াউম ফুলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবার আল্লাহ আমার উপর কোরআন নাযিল করেছে, আমি সোমবারে পৃথিবীতে এসেছি। আল্লাহ নবী হাদিসের শেষে বলেছে, এই সোমবারে, প্রত্যেক সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। বলেন রবিউল আউয়াল মাস বছরে একবার আসে, আর সোমবার প্রতি সপ্তাহে আসে।
জন্মদিন যদি পালন করতে হয় আর প্রকৃত রসুলের যদি মহব্বত থাকে, তাহলে আশিক রসুল হিসাবে প্রত্যেক সোমবারে, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার যদি হয়ে থাকে, ওই সোমবারে আমাদের রোজা রাখা, এটা ছিল রসুলকে মহব্বত করা। কথা বলেন ঠিক কিনা? এই দিন মিষ্টি, জিলাপি, এরকম ফিন্নি, পোলাও, ঈদে মিলাদুন্নবী খাওয়া, এটা প্রকৃত রসুলের মহব্বত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রকৃত আশিক রসুল হিসাবে সিরাত এবং মিলাদের পার্থক্য বুঝে আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি সিরাত বলা হয়, যেটা আলোচনার ব্যবস্থা আজকে সিরাত চর্চা কেন্দ্র করেছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই সিরাত চর্চা কেন্দ্রের যার দায়িত্ব রয়েছে সকল নবীন প্রবীণ উলামায়ে কেরামকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত